نحمده ونصلي على رسوله الكريم أما بعد জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশ সিলেট গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারের যৌথ উদ্যোগে আয়োজিত আজকে ইসলাম ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা উপলক্ষে এই সমাবেশের সম্মানিত সভাপতি মঞ্চে উপস্থিত আছেন জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশের প্রধান উপদেষ্টা সাবেক কেন্দ্রীয় সভাপতি মানুষ গড়ার কারিগর প্রখ্যাত আলেমে দ্বীন মুফাক্কির ইসলাম হযরতুল আল্লামা শেখ জিয়াউদ্দিন দামাত বারাকাতুহু মঞ্চে উপবিষ্ট আছেন জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সংগ্রামী মহাসচিব তারা নির্যাতিত নেতা হযরত মাওলানা মনসুর ইসলাম আফিন্দি মঞ্চে উপবিষ্ট আছেন বিয়ানীবাজার গোলাপগঞ্জ এলাকা থেকে নির্বাচিত আসন থেকে জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশের মনোনীত প্রার্থী খেজুর গাছের প্রার্থী হাফেজ মাওলানা ফখরুল ইসলাম সহ জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশের সিলেট গোলাপগঞ্জ বিয়ানীবাজার বিভিন্ন নেতৃবৃন্দ ছাত্র জমিয়ত যুব জমিয়তের নেতৃবৃন্দ এবং বিভিন্ন স্থান থেকে আগত জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশের কর্মীবৃন্দ মিডিয়া কর্মী ভাইরা আজকের এই জনসমাবেশের প্রতিপাদ্য বিষয় হল ইনসাফ ভিত্তিক রাষ্ট্র। ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হলে মহান জাতীয় সংসদে ওই সমস্ত লোকদেরকে পাঠাতে হবে যারা দুর্নীতি মুক্ত, যারা ব্যক্তিগতভাবে ইনসাফে বিশ্বাসী, যারা ব্যক্তিগতভাবে জনবিরোধী, যারা ব্যক্তিগতভাবে ধর্মপরায়ণ আল্লাহ ভীরু। যদি এই সমস্ত লোকদেরকে আমরা জাতীয় সংসদে পাঠাতে পারি তাহলে এ দেশে ইনসাফ কায়েম হবে। আর যারা চুরি করে, যারা দুর্নীতি করে, যারা জনগণের অর্থকে আত্মসাৎ করে, যারা জনগণের জন্য বরাদ্দ অর্থ নিয়ে খাদের নীতি লুকিয়ে রাখে, যারা জনগণের জন্য বরাদ্দ অর্থ নিয়ে বিদেশে কানাডায় অস্ট্রেলিয়া বাড়ি ঘর করে, তাদেরকে যদি সংসদে পাঠানো হয় তো দেশে তো ইনসাফ তো দূরের কথা, দেশকে আরো ধ্বংসের দিকে নিয়ে যাবে। আমরা দেখেছি বিগত 17 বছর আওয়ামী ফ্যাসিস্ট দল ক্ষমতায় থেকে এই দেশের মানুষের ভাগ্য উন্নয়নের পরিবর্তে, এই দেশের জনগণের উন্নয়নের পরিবর্তে, এই দেশের উন্নয়নের পরিবর্তে তারা নিজেদের উন্নয়ন করেছে, তারা অর্থনৈতিকভাবে উন্নতি করেছে। তারা এই দেশের সম্পত্তির পাহাড় করে হাজার হাজার কোটি টাকা তারা বাংলাদেশের বাইরে পাচার করেছে। এই জন্য আজকের এই বিয়ানীবাজার গোলাপগঞ্জের যারা উপস্থিত হয়েছেন প্রত্যেক ভোটারের কাছে আমাদের আবেদন থাকবে হাফেজ মাওলানা ফখরুল ইসলামকে খেজুর গাছের প্রতীকে ভোট দিয়ে নির্বাচিত করে এলাকার উন্নয়নের পাশাপাশি বাংলাদেশ যাতে একটি ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা হতে পারে সেটা আপনারা সহায়তা করবেন। সংগ্রামী সাথী ভাইয়েরা, আজকে জমিয়ত উলামা ইসলামকে নিয়ে অনেকে অনেক কথা বলে, জমিয়তকে নিয়ে বিভিন্ন অপপ্রচার চালায়, জমিয়তকে নিয়ে মিথ্যা প্রপাগান্ডা চালায়। আমরা যারা জমিয়তকে ভালোবাসি, যারা জমিয়ত করি, তারা তাদের এই মিথ্যা প্রপাগান্ডার মতো ঘাবড়িয়ে যায় না। আমরা আমাদের মনোবল হারাই না। জমিয়তের জন্ম হয়েছিল এই অসত্যের বিরুদ্ধে লড়াই করার জন্য, জমিয়তের জন্ম হয়েছিল মিথ্যার বিরুদ্ধে লড়াই করার জন্য, জমিয়তের জন্ম হয়েছিল সাম্রাজ্যবাদী শক্তিকে ভারত উপমহাদেশ থেকে বিতাড়িত করে এই ভারত উপমহাদেশে
কিভাবে শান্তি সম্প্রীতি এবং ইসলাম প্রতিষ্ঠা করা যায়। সেই জন্য জমিয়তের জন্ম। জমিয়তের নেতৃত্বে ব্রিটিশ সাম্রাজ্যবাদ এই দেশ থেকে বিদায় নিয়েছে। জমিয়তের নেতৃত্বে মুসলমানদের স্বাধীন ভূখণ্ড পাকিস্তান প্রতিষ্ঠিত হয়েছে। জমিয়তের নেতৃত্বে জমিয়তের নেতৃবৃন্দ পশ্চিম পাকিস্তানের স্বাধীন পাকিস্তানের পতাকা উত্তোলন করেছে। জমিয়তের নেতৃবৃন্দ পূর্ব পাকিস্তানের স্বাধীন পাকিস্তানের পতাকা উত্তোলন করেছে। জমিয়তের ইতিহাসকে কেউ তুলি মেরে উড়িয়ে দিতে পারবে না। তোমরা যত জমিয়তের বিরোধিতা করবে, জমিয়তকে নিয়ে মানুষের চর্চার আরো বৃদ্ধি পাবে। সংগ্রামী সাথী ভাইয়েরা, পাকিস্তান প্রতিষ্ঠার পর পাকিস্তানি শাসক গোষ্ঠী যখন কোরআনের কথা বলে, ইসলামের কথা বলে পাকিস্তান প্রতিষ্ঠা করেছিল, কিন্তু সেখানে ইসলাম প্রতিষ্ঠা না করে সেকুলার মতবাদ প্রতিষ্ঠা করে। যখন পাকিস্তান জনগণের ক্ষমতাকে সামরিক বাহিনীর ক্ষমতা দখল করে, জমিয়ত উলামা ইসলামের নেতৃবৃন্দ তখন চুপ করে বসে থাকেনি। পাকিস্তানের আইন শাসকের বিরুদ্ধে, শাসকের বিরুদ্ধে জমিয়ত উলামা ইসলাম সংগ্রাম করে দিয়েছে এবং আইয়ুব খান ইসলাম বিরোধী যতগুলো আইন করেছে সবচেয়ে সম্মুখ কাতারে থেকে অগ্রণী ভূমিকা রেখেছে জমিয়ত উলামা ইসলামের নেতৃবৃন্দ। সেই ধারাবাহিকতায় 1970 সালের নির্বাচনের জমিয়ত অংশগ্রহণ করে। আপনাদের এই বিয়ানীবাজার গোলাপগঞ্জ এলাকাতেও জমিয়তের খেজুর গাছের প্রার্থী ছিল, আপনারা তাদেরকে ভোট দিয়েছেন। কিন্তু একটি দলের দুর্দান্ত প্রতাপের কারণে জমিয়তের যারা বিজয় হওয়ার সম্ভাবনা ছিল তাদের বিজয় কত হলো তার চুপের মাধ্যমে কমিয়ে রাখা হয়েছিল। সংগ্রামী সাথী ভাইয়েরা, বাংলাদেশের মুক্তিযুদ্ধের সংগ্রামের জন্য সম্মুখ কাতারে রেখে সংগ্রাম করে গিয়েছে, লড়াই করে গিয়েছে। প্রতিটি দেশ ও জাতির কল্যাণে যখন এই জমিয়তের প্রয়োজন হয়েছে, জমিয়ত তার কর্মী বাহিনীদেরকে নিয়ে সামনে অগ্রসর হয়েছে। আজকে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, যারা জমিয়তকে নিয়ে মিথ্যা প্রপাগান্ডা করেন, জমিয়তের আকাবিরদের নিয়ে যারা মিথ্যা কথা বলেন, তারা এক সময় ইতিহাস থেকে হারিয়ে গেছে। বর্তমানে যারা বলতো তারাও হারিয়ে যাবে। জমিয়তের আকাবির যারা, জমিয়তের নেতৃবৃন্দ যারা, তারা ইতিহাসের পাতা থেকে হারিয়ে যায় নাই। আপনি যখন হাদিসের দর্শে বসবেন, তখন হুসাইন আহমদ মাদানীকে বাদ দিয়ে বাংলাদেশে কোন হাদিসের সনদ বর্ণনা করা হয় না। এই সিলেট অঞ্চলে আমার আগের বক্তারা বক্তব্য দিয়ে গেছেন, শুধু গোলাপগঞ্জের হযরত মাদানী রহমতুল্লাহ আলাইহির 4 জন খলিফা ছিলেন, অসংখ্য শাগরিদ ছিলেন, এখনো বিদ্যমান আছেন। হাদিসের দশ দিকে গেলেই অটোমেটিক হুসাইন আহমদ মাদানীর নাম চলে আসে। আপনি ব্রিটিশ বিরোধী আন্দোলনের কথা বলবেন, ব্রিটিশের বিরুদ্ধে, সাম্রাজ্যবাদের বিরুদ্ধে ইতিহাস যখন আলোচনা করবেন, স্বাভাবিকভাবে হযরত হুসাইন আহমদ মাদানীর কথা আপনার মুখে আসতেই হবে, যদি আপনি নিরপেক্ষভাবে সঠিক ইতিহাস চর্চা করেন। আপনি এই দেশে যদি বলেন মসজিদে নববীতে উপমহাদেশের কোন মুহাদ্দিস দীর্ঘ 17 বছর হাদিসের দর্শ দিয়েছে, সর্বপ্রথম যে নামটা আসবে তিনি হলেন শাইখুল ইসলাম, শাইখুল আরবুল আজম হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহ। তো যারা বলে জমিয়তের আকাবেররা ইতিহাস থেকে হারিয়ে গেছে, তারা মিথ্যা বলে, তারাই হারিয়ে যাবে। যতদিন বাংলাদেশ থাকবে, যতদিন জমিয়ত উলামা ইসলাম থাকবে, যতদিন হাদিসের দর্শ হবে, ততদিন হযরত হুসাইন আহমদ মাদানীর চর্চা, হুসাইন আহমদ মাদানীর নাম এই বাংলার মাসুমের মুখে মুখে উচ্চারিত হবে। সংগ্রামী সাথী ভাইয়েরা, জমিয়ত ইনসাফের কথা বলে, জমিয়ত এমন এক রাষ্ট্র ব্যবস্থার কথা বলে যেটা কোরআনের ভিত্তিতে, মিনহাজে খেলাফত আল-মিজান নম্বর ভিত্তিতে পরিচালিত হবে। জমিয়ত এমন রাষ্ট্র ব্যবস্থার কথা বলে যে রাষ্ট্র ব্যবস্থার কোনো দুর্নীতি থাকবে না, যে রাষ্ট্র ব্যবস্থার কোনো স্বজনপ্রীতি থাকবে না। জমিয়ত এমন আইন বিচার ব্যবস্থার কথা বলে যে বিচার ব্যবস্থা, বিচার স্বাধীনভাবে, বিচারক স্বাধীনভাবে বিচার কার্য পরিচালনা করতে পারবে। আজকে দেখেন আমাদের বিচার কার্যগুলো আমাদের অঞ্চল ব্রিটিশের আইনে পরিচালিত হচ্ছে। একটা মামলা ভাই আনতে আনতে বছরের পর বছর আদালতের প্রাঙ্গণে ঘুরতে হয়।
এটার কারণ কি? আদালত ন্যায় বিচার নাই। ন্যায় বিচার না থাকার কারণে যারা বাদী বিবাদী তাদেরও কষ্টের সীমা নাই। এই জন্য আপনাদের কাছে উদাত্ত আহ্বান থাকবে, জমিয়ত উলামা ইসলামের হাতকে শক্তিশালী করুন, জমিয়তের প্রার্থীকে ভোট দিন। বিয়ানীবাজার এবং গোলাপগঞ্জের যে প্রার্থী আমাদের হাফেজ মাওলানা ফখরুল ইসলাম, তরুণ মানুষ, যুবক মানুষ, মানুষের সুখে দুঃখে রাত দিন তিনি আপনাদের পাশে দাঁড়াবেন। যে কোনো সমস্যা তাকে আপনারা কাছে পাবেন। আপনাদের যে কোনো সমস্যা হলে তিনি আপনাদের দুয়ারে দৌড়ে যাবেন। এখানকার রাস্তাঘাটের উন্নয়নের জন্য, এখানকার নাগরিকদের শিক্ষা ব্যবস্থার সুব্যবস্থার জন্য, বিয়ানীবাজার গোলাপগঞ্জ মানুষের স্বাস্থ্য সেবাকে সহযোগ্য করার জন্য হাফেজ মাওলানা ফখরুল ইসলামকে আপনারা ভোট দিন। ইনশাআল্লাহ তিনি আপনাদের আশা পূরণ করতে সর্বাত্মক চেষ্টা করে যাবেন। পরিশেষে আমি বিয়ানীবাজার এবং গোলাপগঞ্জ উপজেলার জমিয়ত উলামা ইসলামের নেতৃবৃন্দকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে এবং যারা আজকের আয়োজন করেছেন সকলের শুকরিয়া আদায় করে আমার বক্তব্য এখানে শেষ করছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সংগ্রামী উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন গোলাপগঞ্জ বিয়ানীবাজারের মাটি ও মানুষের নেতা, সিলেট ৬ আসনে জমিয়ত মনোনীত খেজুর গাছ প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী তরুণ সমাজসেবক জননেতা হাফেজ মাওলানা ফখরুল ইসলাম। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। রাজপথে জমিয়ত, কায়েম হবে শরিয়ত, আকাবির আমানত, শরিয়ত শরিয়ত। আমাদের কোন নেতা আছে? রাষ্ট্রীয় নেতা ফখরুল ভাই, গোলাপগঞ্জে ফখরুল ভাই, বিয়ানীবাজারে ফখরুল ভাই, আমজনতে ফখরুল ভাই, জনগণে ফখরুল ভাই। আমাদের কোন প্রতীক আছে? রাষ্ট্রীয় প্রতীক খেজুর গাছ, আমজনতে খেজুর গাছ, আকাবিরে খেজুর গাছ, ওলামার খেজুর গাছ, জনসাধারণের খেজুর গাছ, ফখরুল ভাইয়ের খেজুর গাছ। بسم الله الرحمن الرحيم رب أعوذ بك من همزات الشياطين وأعوذ بك ربي أن يحضرون يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك الحمد لله ইনসাফ ভিত্তিক রাষ্ট্র কায়েমের লক্ষ্যে আজকে এই গণসমাবেশের সম্মানিত সভাপতি, বিশেষ অতিথি, জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশের প্রধান উপদেষ্টা হযরতুল আল্লাহ হযরত মাওলানা আল্লামা শাইখ জিয়াউদ্দিন হাফিজাহুল্লাহ, উপস্থিত জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় মহাসচিব মজলুম জননেতা আল্লামা মনজুরুল ইসলাম আফেন্দি হুজুর দামাত বারাকাতুহু, উপস্থিত জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব আল্লামা বাহুদ্দিন জাকারিয়া হুজুর দামাত বারাকাতুহু, উপস্থিত কেন্দ্রীয় নেতা গোলাপগঞ্জের কৃতি সন্তান আল্লামা মকবুল হোসেন কাশিমি সহ উলামায়ে কেরাম বৃন্দ, জমিয়ত, যুব জমিয়ত, ছাত্র জমিয়ত, শ্রমিক জমিয়ত সহ গোলাপগঞ্জ বিয়ানীবাজারের মুরব্বিয়ানে কেরাম, যুবক, তরুণ, স্টুডেন্ট, ব্যবসায়ী, শ্রমিক, সাংবাদিক বৃন্দ, সর্বস্তরের সকলকে আমার পক্ষ থেকে জানাই আন্তরিক মুবারকবাদ। আলহামদুলিল্লাহ, আপনারা জানেন সিলেট ৬ গোলাপগঞ্জ বিয়ানীবাজার আসনে আমি মোহাম্মদ ফখরুল ইসলামকে উলামায়ে কেরাম খেজুর গাছ প্রতীক নিয়ে এই গোলাপগঞ্জ বিয়ানীবাজারবাসীর খেদমত করার জন্য আমাকে মনোনীত করেছেন। আমি উলামায়ে কেরামকে নিয়ে গোলাপগঞ্জ বিয়ানীবাজারের প্রত্যেকটা গ্রামে গঞ্জে ইউনিয়নে জমিয়তের দাওয়াত পৌঁছে দিচ্ছি এবং বিভিন্ন অনুন্নত এলাকায় আমি যাচ্ছি। অনেক রাস্তাঘাট, অনেক সমস্যা দেখতেছি, যেখানে যা সমস্যা দেখতেছি আমার শর্ত অনুযায়ী রাস্তাঘাট
স্কুল শিক্ষা প্রতিষ্ঠানে আমি আমার সাধ্য অনুযায়ী আমি দেওয়ার চেষ্টা করছি। আমি কখনো কাউকে মিথ্যা প্রতিশ্রুতি দেই না যে আমি পাস করলে এটা করে দিব, এটা করে দিব। আমি আমার সাধ্য অনুযায়ী আমি সাথে সাথে সেটা করার চেষ্টা করছি। আলহামদুলিল্লাহ, আমি আশা করি গোলাপগঞ্জ বিয়ানীবাজারবাসী আমাকে আপনাদের সমর্থন দিয়ে, ভালোবাসা দিয়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে খেজুর গাছ প্রতীককে বিপুল ভোটে জয় করে সংসদ সদস্য বানাবেন ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন এই গোলাপগঞ্জ বিয়ানীবাজারবাসীর জন্য আমি 10 দফা দাবি নিয়ে একটি উন্নয়নের পরিকল্পনা করেছি। এই 10 দফা চলমান থাকবে। আমি যদি সংসদে যেতে না পারি, ইনশাআল্লাহ সব সময় আপনাদের কাছে এই 10 দফা বাস্তবায়ন করার জন্য আমি সর্বোচ্চ চালিয়ে যাব ইনশাআল্লাহ। আমি আর কিছু আপনাদেরকে অনুরোধ করতে চাই, এই ভোট একটা আমানত। এই আমানত ভোট আপনারা এমন একজন ব্যক্তিকে দিবেন যে সৎ, যোগ্য, আমানতদার ব্যক্তিকে যদি আপনারা এই ভোট দেন, তাহলে আপনার ভোটের কাছে এই ব্যক্তি যত ভালো কাজ করবে, সকল ভালো কাজে সওয়াবের অংশীদার আপনি হবেন। আর যদি একজন জুলুমবাজ, চাঁদাবাজ, নির্যাতন ব্যক্তিকে যদি দেন, তাহলে এই ব্যক্তি যত ধরনের পাপাচার করবে, সব পাপাচারের অংশীদার আপনি হবেন। তাই আমি আশাবাদী, আপনারা একজন যোগ্য ব্যক্তি দেখে, আমানতদার ব্যক্তি দেখে আপনাদের ভোট আপনারা দিবেন। আমি আমাকে দেওয়ার জন্য বলছি না, যাকে আপনারা ভালো বুঝবেন, আপনাদের কাজ করতে পারবেন, ওনাকে আপনাদের এই ভোট দিয়ে জয়যুক্ত করবেন। আমি আপনাদেরকে আর কষ্ট দিতে চাই না। অনেক সময় থেকে এখানে আপনারা কষ্ট করতেছেন। আমাদের উলামায়ে কেরামগণ, কেন্দ্রীয় নেতৃবৃন্দ আপনাদেরকে বিভিন্ন ধরনের পরামর্শ দিবেন এবং আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন গোলাপগঞ্জ বিয়ানীবাজারবাসীর খেদমত করতে পারি। ঘরে গিয়ে আমার প্রত্যেক মা বোনদেরকে আমার সালাম দিবেন, আসসালামু আলাইকুম। সবাইকে বলবেন খেজুর গাছে সমর্থন করার জন্য। এবং দেশে বিদেশে অবস্থানরত যারা এই লাইভের মাধ্যমে আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন, সকলের কাছে আমার অনুরোধ, আপনারা আমাদেরকে সমর্থন করবেন, খেজুর গাছের পক্ষে ভোট দিয়ে জয়যুক্ত করবেন ইনশাআল্লাহ, আমি আশাবাদী। সর্বশেষ আমি এই গোলাপগঞ্জের 7 জন শহীদ ভাই 24-এর গণঅভ্যুত্থানে শহীদ হয়েছেন, আমি তাদের জন্য দোয়া করি, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাতের উঁচু মুকাম দান করেন। এবং আপনারা এখানে যারা উপস্থিত হয়েছেন, সকলের এই আশা, বসা, ভালোবাসা সব কিছু যেন হয় আল্লাহর জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের সকলকে দুনিয়া আখিরাতে কামিয়াবি নসিব করেন। এবং আমি আপনাদের কাছে একটি অনুরোধ করে যাব, আপনারা জানেন, আমি অনেক মানুষ আমাকে প্রশ্ন করে, একজন ব্যক্তি আমাকে প্রশ্ন করছে যে আপনার টাকা, গাড়ি, বাড়ি সব কিছু আছে, আপনি রাজনীতিতে আসার উদ্দেশ্য কি? তখন আমি আমার সেই ভাইকে বলেছিলাম, আমার হয়তো টাকা থাকতে পারে, বাড়ি গাড়ি সব কিছু থাকতে পারে, কিন্তু আমি যদি শুধু সুখে শান্তিতে বসবাস করি, আর যদি আমার আশেপাশের মানুষ, আমার এলাকার মানুষ, গোলাপগঞ্জ বিয়ানীবাজারের মানুষ যদি তাদের অধিকার থেকে বঞ্চিত হয়, তাহলে আমি কেমন করে সুখে বসবাস করতে পারি? তাই আমি আমার সকল সুখকে বিসর্জন দিয়ে, সর্বোচ্চ দিয়ে সব সময় আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এবং বাজারের ব্যবসায়ী ভাইদেরকে বলছি, এই অনুষ্ঠানের কারণে আপনাদের ব্যবসার মাঝে অনেক ক্ষতি হয়েছে, চলাফেরায় গাড়ি ঘোড়ায় অনেক সমস্যা হয়েছে, সকলের কাছে ক্ষমা প্রার্থীতে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় সংগ্রামী উপস্থিতি, আমরা গণসমাবেশের শেষ পর্যায়ে এসে গেছি। এখনই আমাদের প্রধান অতিথির বয়ান হবে। এখনো আমরা যারা স্টেজের পিছনে বিভিন্ন রাস্তায় বিক্ষিপ্তভাবে আছে, সকলের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছে, গণসমাবেশের সৌন্দর্যতা রক্ষায় আপনারা সবাই সমাবেশ করে চলে আসুন। সুপ্রিয় সংগ্রামী উপস্থিতি, এই পর্যায়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন, দিক নির্দেশনামূলক বক্তব্য পেশ করবেন জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সংগ্রামী মহাসচিব, তারা
الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إن تنصروا الله ينصركم ويثبت أقدامكم وقال النبي صلى الله عليه وسلم لو أن فاطمة بنت محمد سرقت لقطعت يدها أو كما قال عليه الصلاة والسلام آمنت بالله صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ গোলাপগঞ্জ বিয়ানীবাজার উপজেলার যৌথ উদ্যোগে আয়োজিত ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে অধ্যকার এই গণসমাবেশের সম্মানিত সভাপতি মঞ্চে উপস্থিত এই গণসমাবেশের সম্মানিত উদ্বোধক জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের শ্রদ্ধেয় প্রধান উপদেষ্টা, মানুষ গড়ার কারিগর হিসেবে যিনি সর্বমহলে ব্যাপকভাবে পরিচিত সমাদৃত, আমাদের অভিভাবক সকল মুরব্বী হযরতুল আল্লামা শেখ জিয়াউদ্দিন দামাত বারাকাতুহুম, মঞ্চে উপস্থিত কেন্দ্রীয় কমিটির সম্মানিত সিনিয়র যুগ্ম মহাসচিব, বিশিষ্ট লেখক গবেষক মাওলানা বাহাউদ্দিন জাকারিয়া সাহেব সহ কেন্দ্রীয় কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সিলেট জেলা দক্ষিণ উত্তর মহানগরের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল বৃন্দ, বিভিন্ন প্রান্ত থেকে আগত দলের ত্যাগী নেতা কর্মী ভাই বন্ধুগণ, সাংবাদিক বন্ধুগণ, প্রিয় গোলাপগঞ্জবাসী ব্যবসায়ী ভাইরা, সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের শাহী দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে এই প্রচন্ড রৌদ্র প্রচন্ড গরমের মধ্যেও আকাবিরের আমানতকে হৃদয় জগতে ধারণ করে ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার দৃঢ় প্রত্যয় নিয়ে এই গণসমাবেশে শরীক হওয়ার, শামিল হওয়ার, অংশগ্রহণ করার তৌফিক এনায়েত করেছেন। সবাই মহান দাতার শাহী দরবারে কালিমাতুশ শুকর পড়ে নিন, সবাই পড়ুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। প্রচন্ড রৌদ্রে প্রচন্ড গরমে দাঁড়িয়ে থেকে আমরা এই গণসমাবেশ সফল করার মধ্য দিয়ে প্রমাণ করছি আমরা আমাদের আকাবিরকে ভুলে যাই না, আমরা আমাদের আকাবিরকে আমাদের অন্তরের অন্তঃস্থলে ধারণ করি। বিশেষ করে সিলেটের এই মাটি, বিয়ানীবাজার মাটি, গোলাপগঞ্জের মাটি, দেওবন্দের স্পষ্ট শক্তিশালী ঘাঁটি। আমার কোথায় কোন সন্দেহ আছে? দেওবন্দের চিন্তা দর্শনের এই ঘাঁটিতে এসে যদি কেউ উলট পালট মন্তব্য করে, আমাদের আকাবিরদের ব্যাপারে ব্যঙ্গ কটূক্তি করে, এই কটূক্তিতে আমাদের কোনো যায় আসে না। অদূরদর্শী বক্তব্যে
ताज़ा ही लाश दंगर ताज़ा है सीनारा ताज़ा ही लाश दंगर ताज़ा है सीनारा गाहे गाहे बात खानी किस्से बारी नारा এই গ্লোরিয়াস হিস্টোরি এই গোল্ডেন হিস্টোরি এই সোনার ইতিহাস আমাদের দিলে বাতি নিবে না তারা কি হয়ে আসি নাই পানের পানিতে ভেসে আসি নাই গৌরব ইতিহাস ধারণ করে রাজনীতি করতে এসেছে পরোয়া করি না রক্ত দিয়েছে আমাদের পূর্বপুরুষেরা রক্ত দিয়ে গেছেন রক্ত দেওয়ার যদি আবার ডাক আসে কারা কারা ডাকে সারা দিতে রাজি আল্লাহর জমিনে আল্লাহ দিন প্রতিষ্ঠার সংগ্রাম করতে আসবে কারো সঙ্গে তামাশা করতে আসি নাই নয় ছয়ের মিথ্যা কথা মিথ্যা ফুলছুরি শোনাতে আসি নাই অনেকে মুখে বলে ইসলাম কিন্তু তাদের ইসলাম কেমন বাহুনুদা বা মুসলমান আল্লাহ আল্লাহ বাহুনুদা রাম রাম ইসলাম মুখে বলে ইসলাম কিন্তু আমরা তাদেরকে যখন অ্যানালাইসিস করি তাদের বক্তব্য বিবৃতি যখন আমরা স্টাডি করি তখন দেখি বা মুসলমান আল্লাহ আল্লাহ বাহুনুদা রাম রাম যখন যেমন তখন তেমন এই যখন যেমন তখন স্বাদ এই স্বাদের রাজনীতি আমরা করি অনেকে মিডিয়ায় সাক্ষাৎকার দেয় আমরা ক্ষমতায় গেলে ইসলাম কায়েম করব না অনেকে ইসলামী রাজনীতি করার কথা বলে আবার বলে পর্দা ম্যান্ডেটরি নয় যারা বাংলাদেশে ইসলামী শরিয়ার বিরুদ্ধে কথা বলে আমরা তাদেরকে প্রতিহত করব যারা ইসলামী রাজনীতির কথা বলে আবার ইসলামী বিধান পর্দাকে ম্যান্ডেটরি বাধ্যতামূলক নয় প্রযুক্তি করে এই নামদারি মুনাফিকদেরকে আমরা প্রতিহত করে ছাড়ব রাজনীতি স্বচ্ছ কথা দিলে রাজনীতি জমিয়ত করে নয় ছয়ের রাজনীতি জমিয়ত করে না জমিয়ত ইনসাফ ভিত্তিক সমাজ বিনির্মাণের রাজনীতি করে জমিয়ত আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করে জমিয়ত আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করে দীর্ঘ 16-17 বছর আমরা জিম্মি দশায় ছিলাম ঠিক না বেঠি আমাদের কোন অধিকার সুরক্ষিত ছিল না ঠিক না বেঠি ভোটাধিকার সুরক্ষিত ছিল না ভুলঞ্চিত ছিল ঠিক না বেঠি মানুষের জান মাল ইজ্জত আবরুর কোন নিরাপত্তা ছিল না খাদ্য নিরাপত্তা ছিল আওয়াজ চাইছিল জননিরাপত্তা ছিল বাক স্বাধীনতা সুরক্ষিত ছিল মানুষের মানবাধিকার সাংবিধানিক অধিকার নাগরিক অধিকার আজানের জবাব দিন
ফ্যাসিবাদী শাসন আমলে একজন মানুষের সাংবিধানিক, নাগরিক, সামাজিক, ধর্মীয় কোন রকম অধিকার সুরক্ষিত ছিল না, পদদলিত ছিল। 24-এর এই গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদের বিদায় ঘণ্টা বাজাবার জন্য যারা বুকের রক্ত দিয়ে গেছেন, শাহাদত বরণ করেছেন, গোলাপগঞ্জের এই মাটিতে 6 জন আত্মদান করেছেন, শহীদ হয়েছেন। গোলাপগঞ্জের আরেকজন কৃতি সন্তান সিলেট শহরে আত্মদান করেছেন, শাহাদত বরণ করেছেন। গোলাপগঞ্জের 7 জন সূর্য সন্তান ফ্যাসিবাদী শাসনের, দুঃশাসনের জগদ্দল পাথরকে অপসারণ করবার লক্ষ্যে এই মাটির 7 জন সূর্য সন্তান শাহাদত বরণ করেছেন। অন্যান্যদের সাথে আমরা আজকে তাদের সাথে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আমরা ওয়াদা করতে চাই, তোমাদের এই রক্তের সাথে আমরা বেইমানি করব না, তোমাদের রক্তের সাথে আর গাদ্দারি করব না। সাথী ও বন্ধুগণ, এক শ্রেণীর মানুষ রক্তের সাথে বেইমানি করা শুরু করে দিয়েছে। মুসলমানদের কাছে গিয়ে বলে আমরা তোমাদের সাথে, হিন্দুদের কাছে গিয়ে বলে আমরা তোমাদের কনসেপ্ট শতভাগ বাস্তবায়ন করব। এই দ্বিচারিতা, এই দ্বিমুখী নীতি, কমিউনিস্টদের রাজনীতি যারা ইসলামী রাজনীতি হিসেবে চালিয়ে দেওয়ার ব্যর্থ চেষ্টা করে, তাদেরকে প্রত্যাখ্যান করবার জন্য আপনারা প্রস্তুত আছেন কিনা হাত দেখতে চাই। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। সাথী ও বন্ধুগণ, আমাদের বক্তব্য পরিষ্কার। আমরা এই নতুন বাংলাদেশে যোগ্য নেতৃত্ব বাছাই করতে চাই, বিশ্বস্ত নেতৃত্ব বাছাই করতে চাই, আমানতদার নেতা খুঁজে বের করতে চাই। আল্লাহ অর্ডার করেছেন, তোমরা তোমাদের আমানত সমূহকে যথা জায়গায় পৌঁছে দাও। মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, ভোট একটি পবিত্র আমানত। অতএব এই আয়াতের আলোকে ইন্নাল্লাহ ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, এই আয়াতে কারিমার আলোকে ভোটের মতো আমানত সেখানে দেওয়া যাবে না। আমরা চোখ কান খোলা রাখবো তো ভাই, চোখ কান খোলা রাখবো তো। আজকের প্রচন্ড রোদের মধ্যে দাঁড়িয়ে প্রত্যেক দোকানদার ভাই কাছে আওয়াজ দিচ্ছেন, যানবাহনে যারা আছেন তাদেরকে বার্তা দিচ্ছেন, যারা ব্যবসা করছেন তাদেরকে বার্তা দিচ্ছেন। কিন্তু মা বোনদের, আপনারা পুরুষেরা, আমরা পুরুষ জাতি সবাই দিনের বেলায় বাসা থেকে বের হয়ে আসি, আর এক শ্রেণী বাড়ির ভিতরে ঢুকে নকল ইসলাম সরবরাহ করে। মহিলাদের মধ্যে তারা নকল ইসলাম সাপ্লাই করে। সেখানেও আমাদেরকে দায়িত্ব পালন করার দৃঢ় প্রত্যয় গ্রহণ করতে হবে। মা বোনদের মধ্যে আমাদের পর্দার মাধ্যমে আমাদের ওইরকম কর্মী বাহিনী তৈরি করতে হবে যারা ইসলামকে বিকৃত রূপে উপস্থাপন করে, তাদের মুখোশ উন্মোচন করবার জন্য সেই ক্ষেত্রে আমাদেরকে সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে মাঠে নামতে হবে। যারা লুটেরা, যারা মানুষের কাছ থেকে ভোটের সময় ইনে বিনে আদায় করে নেতা হয়ে আর খবর নেয় না, নেতা হয়ে আর সাক্ষাৎ করতে আসে না, মানুষের হক পকেটের মধ্যে ঢুকায়, কানাডায় বেগুন পাড়া তৈরি করে, একটার পর একটা বাড়ি তৈরি করে, এরকম টাউন বাটপারদেরকে নেতা বানানো যাবে না, তাদেরকে ভোট দেওয়া যাবে। এই জন্য আগামীর নির্বাচনে যদি আমরা ভোট দেওয়ার সুযোগ পাই, মাওলানা ফখরুল ইসলামকে আমরা সেতুর কাছে ভোট দিব। কারা প্রস্তুত আরেকবার হাত দেখায়।
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ইনসাফ কাকে বলে? তিনি বলেন, সুনির্দিষ্ট একটা সুপারিশ আসছিল, চুরির অভিযোগে একজন মহিলা অভিযুক্ত হওয়ার পরে তার শাস্তি মওকুফ করার সুপারিশ এসেছিল। সেই গ্রাউন্ডে সেই সুপারিশের জবাবে আল্লাহ রাসূল বলছেন, যদি মুহাম্মাদের কন্যা ফাতেমাও চুরি করতো আমি অবশ্যই তার হাত কাটতাম। এটা ইনসাফ। এখানে কোনো পক্ষপাতিত্ব চলবে না, পার্সিয়ালিটি চলবে না। আমার আপনজন অপরাধ করলে সেও দণ্ড এবং শান্তির আওতায় আসবে। এই ইনসাফ আমরা যারা চাই, আমরা সবাই সংঘবদ্ধ ভাবে সুনির্দিষ্ট পরিকল্পনার আলোকে মাঠে নামতে হবে। আমার কদম ফেলা, আমার কদম রাখা, আমার চেষ্টার মাত্রা যেরকম হবে, আল্লাহর সাহায্য আসাটাও ওই রকম হবে। আমার আন্তরিকতা যেমন হবে, আমার দৌড়ঝাঁপের মাত্রা যেমন হবে, আল্লাহর সাহায্য আসার মাত্রাটা ওই রকম হবে। আমি আয়াতে কারিমা পড়েছি, আল্লাহ বলেন, হে ঈমানদারেরা, যদি আমার সাহায্য পেতে চাও তাহলে আমাকে সাহায্য করবে। যদি আমি আল্লাহকে সাহায্য করো, আল্লাহ বলছেন, যদি তোমরা আল্লাহকে সাহায্য করো, আল্লাহ তোমাদেরকে সাহায্য করবে। তার মানে আল্লাহর হুকুম, আল্লাহর বিধান এই জমিনে প্রতিষ্ঠিত করবার জন্য আমরা যেই মাত্রার পরিশ্রম করব, যেই মাত্রার আন্তরিকতা নিংড়ে দেব, আল্লাহ ওইভাবে সাহায্য নাযিল করবেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন। সংগ্রামী সুপ্রিয় উপস্থিতি, নামাজ আসরের নামাজ নিকট পড়তে, আসরের নামাজের পরপর ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গঠনের দাবিতে গোলাপগঞ্জের চৌরহরিতে একটি মিছিল অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। সুপ্রিয় সংগ্রামী উপস্থিতি, এ পর্যায়ে আমাদের সারা দেশের নসিহত পেশ করবেন, দোয়া পরিচালনা করবেন জমিয়তুল উলামা ইসলাম বাংলাদেশের প্রধান উপদেষ্টা মুফাক্কিরে ইসলাম, সিলেটের সূর্য সন্তান হযরতুল আল্লামা শেখ জিয়াউদ্দিন হাফিজাহুল্লাহ। আস্তে আস্তে টেবিল লাগবে। ভাই ধাক্কা কি মনোনীত করতে প্রার্থী হিসাবে আমরা কেন আইসি আপনারা সাক্ষাৎ করার জন্য আপনারা আপনাদের মূল্যবান ভোট দিয়া জয়যুক্ত করবার আশা করি, জয়যুক্ত করার চেষ্টা করবা, আমানত দাবিরে রক্ষা করবে। আলহামদুলিল্লাহ।
বিভিন্ন রকম